আপনাকে বলা হয়েছে যে স্পিচ আসা খুব মুশকিল, ওরকম ভাবে স্পিচ আসে না। আপনি এখন বুঝতে পারছেন স্পিচ আসা কতটা সহজ? স্পিচ আসা আসলে কতটা সহজ? প্রবলেমটা হচ্ছে যে চারিদিকে লোকজন ইন্টেলেকচুয়ালাইজ করে রেখে দিয়েছেন। স্পিচ থেরাপির মাধ্যমে স্পিচ আসা কি সহজ? কি মনে হচ্ছে, হ্যাঁ না না? উত্তর হচ্ছে ভুল রাস্তা নিলে আপনি তো পৌঁছবেন এটা এক্সপেক্টেড না। স্পিচ থেরাপিতে আজ পর্যন্ত যা যা হয়েছে তাতে যে স্পিচ আসতে পারে এটাই আমাদের বিশ্বাস হয় না। এক্ষেত্রে আমি একটু বলবো। আহ আমার আগে যে স্পিচ থেরাপিস্ট ছিলেন, তিনি খুবই ভালো ছিলেন এবং আপনার কথার সাথে আমি তার পুরোপুরি মিল পাচ্ছি, মানে পুরোপুরি। কিন্তু স্যার তবুও আমি তখন ফল পাইনি বলেই আপনাদের কাছে তখন গেছিলাম। তার কারণ এখন আমি ভালো মতন বুঝতে পারছি, আমরা স্টেপ ওয়াইজ এগোতাম না। মানে জয়েন্ট অ্যাটেনশন ছিল না, অ্যাটেনশন ছিল না, আমার সাথে তার কানেকশন ছিল না, এই পার্টটাই ছিল না। তাই যদি প্রপার গাইডেন্সে যদি 1 লাফে 3 তলায় উঠতে যাব বললে হবে না, দুটো সিঁড়ি পেছনে পড়ে রয়েছে, সেই দুটো আগে চাপতে হবে। স্যার ওইটা একদমই তাই। যখন করলাম, তা যখন এখন এই কানেকশন, এনগেজমেন্ট, জয়েন্ট অ্যাটেনশন, সেন্সারি, এইগুলো দিয়ে যখন ওকে পুরোটা রেগুলেট করা হলো, হ্যাঁ স্যার, তারপরে দেখলাম যখন আবার এই কাজগুলো আমি এই 2 সপ্তাহ থেকে শুরু করেছি, স্পিচের কাজগুলো আবার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের উপর, হ্যাঁ এই ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজে যা যেটি এখন রয়েছে, ডেসক্রাইব করে দিলে তারপরে ও অ্যান্সারটা দিতে পারে। তো সেক্ষেত্রে এখন দেখছি ওগুলো খুব ইন্টারেস্ট নিয়ে করছে এবং পারছে বলে আরো ওর ইন্টারেস্টটা জন্মাচ্ছে। স্যার এই স্টেপ ফলো করে আগে ফল পাইনি, আগে স্টেপ গুলো যায়নি বলে। এখন এটা আমি বুঝতে পারছি এই কারণেই হয়নি, আগের দুটো সিঁড়ি আগে উঠতে হয়েছে, তারপরে আমি 3 নম্বর সিঁড়িতে ভালো ফল পাচ্ছি। এবার মনে হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে আরো উপরে ওঠা যেতে পারে। স্যার অটিজমের স্পিচ আছে না, অটিজমে অনেক বাচ্চা নন ভার্বাল থেকে যায় এবং আমাকে এটা প্রচন্ড ইরিটেট করতো। আমি ভাবতাম যে কেন কেন অনেক বাচ্চা তো কথা বলে। তো আমার ব্যক্তিগত ভাবে মনে হতো যারা প্রচন্ড পরিমাণে ওই পিকচার ট্রান্সফার এক্সচেঞ্জ বা এএসি ডিভাইসে অতিরিক্ত নির্ভর হয়ে যায় তাদেরই তখন স্পিচ আসে না, এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয়। যে তখন আপনার আমি ঠিক ওই মনে হচ্ছে, আপনার ঠিক মনে হচ্ছে। এবং এএসি তো পরের কথা। জিনিসটা হচ্ছে, দেখুন, আ- এই যে সিকোয়েন্সিয়ালি স্টেপ ক্রস করা, যদি আপনি সিকোয়েন্সের মাঝখানে একটা ছেড়ে দেন পরেরটা আসবে না, একটা ছেড়ে দিন পরেরটা আসবে না। তো ওই সিকোয়েন্সই আপনাকে ফলো করতে হবে, কারণ হিউম্যান ডেভেলপমেন্টের যা সিকোয়েন্স, আপনি যতক্ষণ না সুপার হিউম্যান হচ্ছেন আপনাকে হিউম্যান এই ফলো করতে হবে। তো আপনার বাচ্চা যদি মানুষের বাচ্চা হয়, আমার যা বলছি এটা অ্যাপ্লিকেবল থাকবে। যদি অন্য কিছুর বাচ্চা হয় আমি জানি না, আমি এখনো সেটা হতে পারিনি। কিন্তু কথাটা হচ্ছে আপনার সবাই মানুষ, আপনার বাচ্চা মানুষের বাচ্চা। তাহলে এখানে মাঝখান থেকে অটিজম না অটিজম কোথা থেকে এলো? তাহলে আপনার বাচ্চা শিখতে পারে, তার জন্য যেখানে আটকাচ্ছে আপনাকে সাপোর্ট দিতে হবে ওখানে। মুশকিল হচ্ছে আপনার বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলে থেকে অলরেডি ডেভেলপমেন্টাল ডিভিয়েশনে চলে এসেছে। এবার ওই ডিভিয়েশনটাকে সিস্টেমেটিক্যালি ঘুরিয়ে আবার ব্যাক টু ট্র্যাক যেই মাত্র আনবেন, জিনিসটা গো থ্রু করে যাবে। যদি ওখানে ওই ডিভিয়েশনের জায়গাটা রেখে দেন, যতক্ষণ না ওটাকে রিঅ্যালাইন করছেন,